বের হও, এক্ষুনি আমার ঘর থেকে বের হও। তোমার মতো অলস কুড়িয়া রকমের সাথে আমি আর সংসার করব না। ইরি মাইরি, লক্ষ্মী বউ আমার, মাঝরাতে এভাবে চিৎকার করো না তো, পাড়াপড়শি জেগে যাবে, লজ্জার ব্যাপার হবে। আর এত রাতে আমি কোথায় যাব বলো তো? লজ্জা? তোমার আবার লজ্জা আছে নাকি? 1 বছর ধরে একটা সুতি শাড়ির কথা বলে আসছি। হাটে যাও শুধু আড্ডা দিতে, 1 টাকা রোজগার করার মুরুদ নেই, আর কোনো ক্ষমা নেই। ইরি মাইরি, ও বউ, আমার যে কাজ করতে একদম ভালো লাগে না, কি করব বলো তো? এমন করো না লক্ষ্মী বউ আমার। তোমার কাল আর কোনোদিন আসে না। আজ রাতে এই উঠোনের আম গাছের নিচেই তোমার বিছানা, ঘরে ঢোকার চেষ্টাও করবে না, এই বলে দিলাম। হায় হায় রে, বউয়ের মেজাজটা যখন চড়ে তখন ও আর পশু থাকে না, যেন সাক্ষাৎ পেতনি হয়ে যায়। মাইরি, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা গাছের তলাতেই কাটাই, কাল সকাল হলে ঠান্ডা মাথায় কথা বলা যাবে। মাইরি। হাই হাই, ওটা কি? ওটা কে গাছের নিচে পড়ে আছে? মরে টরে গেল নাকি কেউ? আরে আরে, এ তো মিসকে বন্ধু। ওরে বাপরে বাপ, কি নাকের ডাক রে, পুরো বন কেঁপে উঠছে। ইরি মাইরি, ভূমিকম্প, ভূমিকম্প, বাঁচাও বাঁচাও, ঘর ভেঙে পড়লো মাইরি রে। কোনো ভূমিকম্প না রে মিসকে বন্ধু, এটা আমি বাটুল। তা তুই বিছানা ছেড়ে এই ধুলোবালির মধ্যে গাছের শিকড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, ভাবি আবার ঝেঁটিয়ে বের করে দিয়েছে নাকি রে? দূর, কি যে বলিস না রে বাটুল, শেফালি আমাকে বের করবে? ওর সাধ্য আছে নাকি? আসলে হয়েছে কি, কাল রাতে এসি মানে খুব গরম লাগছিল, তাই ভাবলাম প্রকৃতির হাওয়া খাই, মুক্ত বাতাসে ঘুমানোর মজাই আলাদা। মাইরি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। প্রকৃতির হাওয়া না গরম হাওয়া তা আমার জানা আছে। তা যাই হোক, তুই যখন জেগে গেছিস, চল আমার সাথে চল। ইরি মাইরি, বন্ধু কোথায় যাচ্ছিস এই সকাল সকাল এই ঢোল নিয়ে? মোরল বাগের বাড়ি যাচ্ছি। মোরল মশাই কাল রাতে জরুরি তলবে পাঠিয়েছেন, বনে নাকি বড় কিছু একটা ঘটবে। চল, গেলেই দেখতে পাবি। ইরি মাইরি, বাড়িতে থাকলে তো বউ আবার কাজ করতে বলবে, তার চেয়ে বানরের সাথেই যাই। চল চল, মোরল মশাইয়ের দরবারে অনেকদিন যাওয়া হয় না, দেখি কি ব্যাপার সেপার। প্রণাম মোরল মশাই, আপনার আদেশ মতো আমি হাজির, সাথে মিসকে বন্ধুও আছে। তোরা বস। শোন বাটুল, আমি তোদের এক বিশেষ কারণে ডেকেছি। অনেকদিন হলো এই বনে কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, সব পশুরা কেমন যেন অলস হয়ে পড়েছে, সারাদিন শুধু ঘুম আর খাওয়া। বনের মধ্যে কোনো প্রতিযোগিতা না থাকলে বন উন্নত হয় না, বুঝলি? একদম খাঁটি কথা বলেছেন মোরল মশাই, প্রতিযোগিতা ছাড়া জীবনটা একেবারে পানসে হয়ে গেছে। তা কি করার ইচ্ছে আপনার বলুন তো? আমি পুরো বনে একটি মহা কৌতূহলী প্রতিযোগিতার আয়োজন করতে চাই। এই প্রতিযোগিতার নাম হবে অদ্ভুত জিনিসের মেলা। ইরি মাইরি, মোরল মশাই, অদ্ভুত জিনিসের মেলা? সেটা কেমন মোরল মশাই? নিয়মটা খুবই সহজ, বনের সব পশু পাখি অংশ নিতে পারবে। প্রত্যেকে এমন একটি জিনিস খুঁজে এনে আমাকে দেখাবে যা এই বনের কেউ কোনোদিন দেখেনি, যা একেবারে অবিশ্বাস্য, অদ্ভুত এবং অভিনব। সেটা কোনো ফল হতে পারে, কোনো পাথর হতে পারে, বা অন্য কিছু। বাহ, দারুণ আইডিয়া তো। তা মোরল মশাই, যে এই অদ্ভুত জিনিস এখানে এনে দেখাতে পারবে, তার জন্য কি কোনো পুরস্কারের ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, যে বিজয়ী হবে তাকে আমি আমার নিজস্ব তহবিল থেকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেব। ইরি মাইরি, 1 লক্ষ টাকা? ওরে বাবা রে বাবা, 1 লাখ টাকা দিয়ে তো আমি পুরো কাপড়ের দোকান কিনে শেফালিকে দিতে পারবো। আমাকে আর সারা জীবন কোনো কাজই করতে হবে না, অলসতার একটা পার্মানেন্ট লাইসেন্স পেয়ে যাব। বাটুল, তুই এখনই চলে যা, পুরো বনে ঢোল পিটিয়ে এই ঘোষণা দিয়ে দে, আজ থেকে ঠিক 7 দিন সময়। 7 দিন পর আমি নিজে সবার বাড়ি বাড়ি গিয়ে সেই অদ্ভুত জিনিস পরীক্ষা করব। জো হুকুম মোরল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, বনের পশু পাখি ভাই ও বোনেরা, মোরল মশাইয়ের জরুরি ঘোষণা। মোরল মশাই বনে এক অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করেছেন। আগামী 7 দিনের মধ্যে যে সবচেয়ে অদ্ভুত জিনিস এনে দেখাতে পারবে, সে পাবে মোরল মশাইয়ের কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা। হ্যাঁ ভাই সব, 1 লক্ষ টাকা। এখনই দৌড়ান সবাই, যার যা ভাগ্য আছে খুঁজে নিন। না না, এখানে বাটুলের সাথে থাকলে হবে না, আমাকে এই প্রতিযোগিতায় জিততেই হবে। যাই, অদ্ভুত জিনিসের সন্ধানে চলে যাই। 1 লাখ টাকার প্রতিযোগিতা? স্বামী, ও স্বামী, কোথায় গেলে তুমি? একবার এদিকে এসে শুনে যাও, মোরল মশাই যে বনে প্রতিযোগিতার আয়োজন করেছেন। শুনেছি বউ, শুনেছি। আমি এখনই বেরিয়ে পড়ছি সেই অদ্ভুত জিনিসের সন্ধানে।
না না, এই বনে খুঁজে লাভ নেই, আমি বরং ওই পাহাড়ের দিকে যাই। আমার দুর্গম পাহাড়েই তো পাওয়া যায় অদ্ভুত জিনিস। বনের মূর্খ পশুরা সব সাধারণ ফল খুঁজছে, আর আমি কি পেয়েছি দেখ, এর 3টি কোনা, আর গায়ের রং একেবারে লাল টকটকে, আর গায়ে কেমন কাটা। আমি তো নিজেও এই ফলের নাম জানি না। মোরল বাঘ তো এই ফল দেখেই আমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেবে। যাই যাই, এই ফল সহ গাছ নিয়ে বাড়িতে চলে যাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে। না, এত খুঁজেও তো কিছু পেলাম না। আমি আর হাঁটতেই পারছি না বাপু, এখানে একটু বসে পড়ি। ওরে বাবারে বাবা, এটা কি? একটা মূলা, কিন্তু এটা গোল নয়, লম্বাও নয়, একেবারে আকাশের তারার মতো 5 কোণা বিশিষ্ট, আর রংটা টকটকে রক্তের মতো হলুদ। অদ্ভুত তো, সত্যি অদ্ভুত। যাই, এটাই নিয়ে যাই। 1 লক্ষ টাকা বুঝি আমি পাবো রে। আবার কি জন্য এসেছো? হ্যাঁ, দুপুরে খাওয়ার লোভ হয়েছে? দূর হও এখান থেকে, কোনো খাবার নেই তোমার। যেদিন কাজ করবে সেদিন খাবে। ইরি মাইরি, ওগো গিন্নি, রাগ করো না প্লিজ। তোমার রাগী রূপ দেখলে আমার কলিজা শুকিয়ে যায়। শোনো বউ, একটা বিশাল খুশির খবর নিয়ে এসেছি। আমাদের দুঃখের দিন শেষ গো বউ, শেষ। দাঁত কেলিও না তো। খুশির খবর বলো, কিসের খুশির খবর? তুমি আবার কারো পকেট কেটেলে নাকি? দূর, কি যে বলো। মোরল মশাই 1 লক্ষ টাকার প্রতিযোগিতার ডাক দিয়েছে। বনের সবচেয়ে অদ্ভুত জিনিস যে দেখাতে পারবে সেই পাবে এই টাকা। আমি একটা মহা প্ল্যান করেছি বউ। আবার দাঁত গালাচ্ছ? প্ল্যান তো ভালোই করো, কিন্তু অদ্ভুত জিনিসটা পাবে কোথায়? তোমার মাথায় তো শুধু গোবর ভরা। ইরি মাইরি, অদ্ভুত জিনিস আমি ঠিকই খুঁজে বের করবো বউ, কিন্তু তার জন্য কিছু টাকা লাগবে। তোমার ওই যে মাটির কলসিতে জমানো কিছু টাকা আছে না, ওখান থেকে মাত্র কয়েকটা টাকা আমাকে দাও তো। আমি বনের বাইরে গিয়ে এমন জিনিস কিনে আনবো যে কেউ ভাবতেও পারবে না। মাইরি। কি আমার কষ্টের জমানো টাকায় নজর দিয়েছো? খবরদার স্বামী, এই টাকা নিয়ে তুমি যদি কোনো জোরচুরি করো বা টাকাটা নষ্ট হয়, তবে কিন্তু তোমার রক্ষে থাকবে না, মরে থাকে যেন। আরে না না বউ, কেন বুঝতে পারছো না? নষ্ট হবে কেন? তুমি টাকাটা একবার আমাকে দাও, ওই টাকা আমি 1000 থেকে লাখে পরিণত করে দেখাবো। মাইরি। উফ, সারা বন খুঁজেও একটা পচা ফলও পেলাম না। সব ওই ফিসকে আর বাকি পশুরা সাবার করে দিয়েছে। এখন আমি কি করি? না, আমি একটু ওই বড় রাস্তার মোড়ে যাই, ওদিকে তো কখনো যাইনি। ইরি মাইরি রে, এগুলো কি? পানির ভিতরে এগুলো কি নড়াচড়া করছে? দেখি তো কাছে গিয়ে। ও ভাই, এগুলো কি জিনিস? এগুলো কি আসলে মাছ নাকি কোনো আলো জ্বলা খেলনা? ওরে বাবা রে, বনের পশু দেখি লোকালয়ে চলে এসেছে। পালাই বাবা পালাই। ইরি মাইরি, ও ভাই আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি যে খুব দরকারে এখানে এসেছি। আরে শিয়াল ভাইয়া, এগুলো সামুদ্রিক মাছ, বুঝতে পারছো? এগুলো কোনো সাধারণ মাছ নয় গো, সমুদ্রের গভীর থেকে এগুলো আনা হয়েছে। দেখেছো কেমন লাল নীল আর সোনালী আলো বের হচ্ছে গা থেকে? ইরি মাইরি, সাধারণ নয়। বাপরে বাপ, এই মাছ যদি মোরলকে দেখাই, মোরল তো খুশিতে নাচতে শুরু করবে। বনের কেউ তো কোনোদিন এই মাছ দেখেইনি চোখে। ভাই দোকানদার, আমার কাছে যে এই টাকাগুলো আছে সব তুমি নাও। আমাকে এই মাছগুলো একটা বড় পাত্রে জল সহ দাও তো, আমি এগুলো এখনই নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে গো, দিচ্ছি শিয়াল ভাইয়া। তবে মনে রেখো ভাই, এগুলো কিন্তু খুব সেনসিটিভ মাছ। সময় মতো খাবার দিও, যত্ন নিও, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আমি প্রাণীবিদ্যার মানে আমি মাছের সব বুঝি। তুমি জলদি দাও তো। কেউ দেখেনি এই পুকুরে, বনের কেউ কোনোদিন আসে না। এটাকে একেবারে সিক্রেট রাখতে হবে, শিফালিকেও বলা যাবে না। বললে ও আবার সবাইকে ডেকে দেখাবে। মহিলা পশুর পেট সবসময় পাতলা হয়। যা যা, তোরা যা, এই পুকুরেই মনের সুখে থাক। আর মাত্র 3 দিন, 3 দিন পর মোরল এলে তোদের ধরে দেখাবো। তোদের ভালো করে খাওয়াতে হবে, যাতে তোরা আরো মোটা তাজা আর চকচকে হোস। মায়েরি, খা খা, তোরা যত বেশি খাবি তত বেশি বড় হবি। মোরল 1 লাখ টাকা নিয়ে আমার অপেক্ষায় বসে আছে। শোন বাটুল, আমি প্রথমে যাব ফিসকের বাড়িতে, দেখি ফিসকি বেটা কি রেখেছে আমাদের জন্য। এই বাটুল, আমার ফোনটা ধর। ফোন দিয়ে কি হবে মোরল মশাই? আরে গাদা, সব জিনিস তো আমরা চিনতে নাও পারি। বনের পশুরা নিশ্চয়ই সোজা জিনিস রাখিনি আমাদের জন্য। ফোন দিয়েই আজকাল সব জানা যাবে, বুঝেছিস? জিনিসটা সত্যি অদ্ভুত। এমন রঙের ফল আমি আগে কখনো দেখিনি। তবে এটা কি ফল এখনই জানা যাবে। এই বাটুল, আমাকে ফোনটা দে তো।
আরে বাবা, এটা হলো বিদেশি ফল ড্রাগন। এর অনেক পুষ্টিগুণ রয়েছে। সাবাস মিসকে। চল বাটুল, আগে সবারটা দেখে আসি, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আরে আরে এটা তো তারার মতো লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে তারা ধরে নিয়ে এসেছিস। কিন্তু এটা অদ্ভুত দেখতে হলেও এটা হলো সাধারণ মূলা, কোনো অদ্ভুত কিছু নয়। মোরল মশাই, আর মাত্র একজন বাকি আছে, আমাদের অলস মিসকের বাড়ি। সে নাকি একেবারে বিশ্বকাপানো জিনিস রেডি রেখেছে। অলস মিসকে আবার কি আনবে, চল দেখে আসি। হ্যাঁ রে মিসকে, আমরা সবাই চলে এসেছি। বনের সবাই তো ফল আর সবজি দেখালো, তুই কি এমন অদ্ভুত জিনিস এনেছিস যা আমরা কোনোদিন দেখিনি? জলদি দেখা। মোরল মশাই, বাকিরা যা দেখিয়েছে ওসব তো ছাইপাস। আমি যা এনেছি তা দেখলে আপনার চোখ চরক গাছ হয়ে যাবে। পানির নিচে জাদুকরি আলো জ্বলে, লাল নীল বেগুনি রঙের মাছ। কি? পানির নিচে আলো জ্বলা মাছ? এ তো অবাস্তব। হ্যাঁ হ্যাঁ, জানতাম এমনই বলবি। একেবারে বাস্তব। দাঁড়া দাঁড়া, বড়শিতে কেন উঠছে না? আমি এক্ষুনি পুকুর থেকে জাল দিয়ে তুলে তোদের চোখের সামনে দেখাচ্ছি। ইরি মাইরি, এ কি? জালে উঠলো না কেন? নিশ্চয় মাছগুলো হয়তো জাদুকরি, তাই জালের সুতোর ফাঁক গলে পালিয়েছে। আমি আবার জাল ফেলছি। মিসকে কি আমাদের বোকা বানাচ্ছে নাকি? পানির নিচে নাকি আলো জ্বলা মাছ, ওটা আসলে ওর মাথার ভেতরের ভূত। স্বামী, সত্যি করে বলো তো, কি নাটক করছো এখানে? আমার কষ্টের জমানো টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? মাছ কোথায়? ইরি মাইরি, আমি সত্যি বলছি গিন্নি। মোরল মশাই, আমি নিজের চোখে দেখেছি। বাজারে কাচের পাত্রে মাছগুলো জলজল করছিল। আমি নিজের হাতে এই পুকুরে ছেড়েছি, আর যাতে ওরা না মরে যায় তাই প্রতিদিন গাদা গাদা খাবার দিয়েছি। কিন্তু এখন একটা মাছও কেন উঠছে না? মাইরি বলছি, আমি মিথ্যা বলছি না। এ কি? এগুলো তো ফোনে দেখাচ্ছে সামুদ্রিক রঙিন মাছ। মিসকে, তোর মাছগুলো তো এই যে পানির উপর মরে ভেসে উঠেছে। তুই বড্ড বড় একটা ভুল করেছিস মিসকে, ভুল করেছিস। ইরি মাইরি, মরে গেছে মানে? কেন মরে গেল মোরল মশাই? আমি তো ওদের কোনো কষ্ট রাখিনি। শোনো বনের পশুরা, মিসকে যা করেছে তা হলো চরম অজ্ঞতা আর অতিলোভের ফল। সে যে মাছগুলো এনেছে এগুলো সমুদ্রের রঙিন মাছ, যারা বেঁচে থাকে নোনা পানিতে। আমাদের এই বনের পুকুরের মিষ্টি ও নোংরা পানিতে তারা দম আটকে মারা যায়। দ্বিতীয় কথা হলো, মিসকে অতিলোভ করে প্রতিদিন গাদা গাদা খাবার পুকুরে ঢেলেছে। অতিরিক্ত খাবার পচে পানির অক্সিজেন নষ্ট হয়ে গেছে, যার ফলে মাছগুলো বিষাক্ত গ্যাসে মারা গেছে। ওরে আমার কপাল রে, অলস বরের কথায় বিশ্বাস করে আমার জমানো সব টাকা আমি পচা পুকুরে ভাসিয়ে দিলাম। এখন আমি কি করব? মিসকে, এই ঘটনা থেকে তোমার এবং এই বনের সবার একটা বড় শিক্ষা নেওয়া উচিত। আমাকে ক্ষমা করে দাও বউ। আমি সত্যি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মোরল মশাই ঠিকই বলেছেন, না জেনে অলস উপায়ে বড়লোক হওয়ার চেষ্টা করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এখন থেকে কঠোর পরিশ্রম করে সৎ পথে টাকা আয় করে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেবো। মাইরি, যেহেতু মিসকে তার ভুল বুঝতে পেরেছে এবং মিসকে সহ তোমরাও ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করেছো, তাই আজকের 1 লক্ষ টাকা আমি সবার মাঝে বিলিয়ে দিব। সবাই বিজয়ী।